এই উপমহাদেশে সওম বা সিয়ামের বদলে রোজা শব্দটি ব্যবহারে আমরা একটা অভ্যস্ত হয়ে গেছি। সম বললে অনেকেই বুঝি না সওম কি। কোরআনে কোথাও রোজা শব্দটা নেই। কারণ কোরআনে আরবি ভাষায় আর রোজা ফার্সি ফার্সি ভাষা অর্থাৎ ইরানি ভাষা। শুধু ওই নামাজ, রোজা নয়, আরও অনেক শব্দ আমরা ব্যবহার করি যা কোরআনে নেই। যেমন খোদা, বেহেশত, দোজখ, ফেরেশতা, জায়নামাজ, মুসলমান, পয়গম্বর, সিপারা ইত্যাদি। এই ব্যবহার মুসলিম দুনিয়ায় শুধু ইরানে নয়, আমাদের এই উপমহাদেশে ছাড়া আর কোথাও নেই। এর কারণ আছে। কারণটা হলো ইরান দেশটি সমস্তটাই অগ্নি উপাসক ছিল। প্রচণ্ড শক্তিশালী অন্যতম বিশ্ব শক্তি ইরান ছোট উম্মতে মুহাম্মদের কাছে সামরিক সংঘর্ষে শোচনীয়ভাবে পরাজিত হয়ে গিয়েছিল। পরাজিত হবার পর প্রায় সমস্ত ইরানি জাতিটি অল্প সময়ের মধ্যে পাইকারিভাবে দ্বীন ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে গিয়েছিল। এই ঢালাওভাবে মুসলিম হয়ে যাবার ফলে তারা ইসলামের প্রকৃত উদ্দেশ্য কী তা পূর্ণভাবে বুঝতে সমর্থ হলো না। অর্থাৎ আকীদা সঠিক হলো না। তারা ইসলামে প্রবেশ করল, কিন্তু তাদের অগ্নি উপাসনায় অর্থাৎ আগুন পূজার সময়ের বেশ কিছু বিষয় সঙ্গে নিয়ে ইসলামে প্রবেশ করল। ইরানিরা আগুন উপাসনাকে তারা নামাজ পড়া বলতো। সালাকে তারা নামাজ বলতে শুরু করলো। তাদের অগ্নি উপাসনার ধর্মে উপবাস ছিল। তারা সওমকে রোজা অর্থাৎ উপবাস বলতে লাগলো। মুসলিমকে তারা পার্সি ভাষায় মুসলমান, নবী রাসূলদের পয়গম্বর, জান্নাতকে বেহেশত, জাহান্নামকে দোজখ, মালায়েকদের ফেরেশতা পূজার ধর্মে ছিল না। সেগুলো স্বভাবতই আরবি ভাষায় রয়ে গেল, যেমন জাকাত, হজ ইত্যাদি। অর্থাৎ শুধু যেসব ব্যাপার আগুন পূজার ধর্মে ছিল না, সেখানে স্বভাবতই আরবি ভাষায় সেই শব্দগুলো রয়ে গেল, যেমন জাকাত, হজ ইত্যাদি। তারপর মুসলিম জাতি যখন ভারতে প্রবেশ করলো, এখানে রাজত্ব করতে শুরু করলো, তখন যেহেতু তাদের ভাষা ফার্সি ছিল, সেহেতু এই উপমহাদেশে ওই ফার্সি শব্দগুলোর প্রচলন শুরু হয়ে গেল। এক কথায় বলা যায় যে আরবের ইসলাম পারস্য দেশের ভিতর দিয়ে ভারতে এই উপমহাদেশে আসার পথে ফার্সি ধর্ম গোষ্ঠী ও ভাষায় রঙে রঙে রঙিন হয়ে গেল। এভাবেই শুরু হয়ে গেল ফার্সি ভাষার প্রচলন।